নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বেসন চিল্লি। বেসন চিল্লি করার জন্য একটি পাত্রে এক বাটি মতন বেসন নিয়ে নিয়েছি। তারপরে তাতে দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো বাড়তি ধনে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবারে আগে থেকে গ্রেট করে রাখা আদা রসুন 1 চামচ করে দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, সবগুলো পরিমাণ স্বাদ অনুযায়ী নুন, অল্প অল্প জল দিয়ে মাখো করে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। একসঙ্গে জল দিলে বেশি পরিমাণ কম বেশি জল হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে তোমরা পিঠাইটা মাখিয়ে নেবে। বেশি পাতলা হলেও হবে না। এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। একটা কড়াই বসিয়ে তাতে 1 চামচ মতন তেল দিয়েছি। তেল দেওয়ার পরে সামান্য পিঠা দিয়ে দেবো। জলের পিঠা দিয়ে দিয়েছি। 2 চামচ মতন পিঠাই দিয়ে দেবো। দিয়ে গোল শেপে করে নেব। এইভাবে চামচ দিয়ে গোল করে নেবে। এবারে কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে দেবো। অল্প আঁচেই করতে হবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ঢাকনা রেখে দেখবেন এই যে ফুটো ফুটো হয়ে যাবে। হয়ে গেলে এবারে উল্টে দিয়েছি। আবার ঢাকনা লাগিয়ে দেবো ও পিঠ করার জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল হয়েছে, পিঠও হয়ে গেছে। এবারে 1 চামচ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে লাল লাল করে ভেজে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। খুবই কম সময়ে হয়ে যায়। জলখাবারে খেতে পারো, ছোটো ছেলেদের টিফিনেও দিতে পারো তোমরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি 2টো করেছি। এগুলো টমেটো সস দিয়ে খাবে, দারুণ খেতে লাগবে। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে।